আলহামদুলিল্লাহ, রাত বেড়ে যাচ্ছে। আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আমরাও এত ক্লান্ত। স্বাভাবিক কর্মকাণ্ড তো বাংলাদেশে চলছে, এই ফাঁকে নবীজির চির শত্রু কাদিয়ানীরা বাংলাদেশের সীমান্ত জেলা পঞ্চগড়ে 24, 23, 24, 25 এই মাসে তারা সালানা জলসা করতে চায়। যারা আল্লাহর নবীকে স্বীকার করে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী অস্বীকার করে কাদিয়ানীকে নবী হিসাবে প্রচার করতে চায়, আজকে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে পরিষ্কার করে দিয়েছি। বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথরিয়া 1 ইঞ্চি জায়গায় নবীর শত্রু কাদিয়ানীদের কোন রকমের জলসা হবে না, ঠিক কিনা? যদি সরকার অনুমতি দেয়, ভুল করবেন, সারা বাংলা কারবালা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা জেল থেকে বের হওয়ার পরে 2টি জিনিস আমি জেনে এরপরে বয়ান শুরু করি। প্রত্যেক মাহফিলে কোন মুনাফিককে আমরা ওয়াজ শোনাবো না। আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা জেলখানায় বসে মাস্টার প্ল্যান করেছি 2040 সালের মধ্যে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত কায়েম করে ফেলবো ইনশাআল্লাহ। এর জন্য যদি 71-এর চেয়ে 100 গুণ বেশি রক্ত দিতে হয়, তবু আমরা দিতে রাজি আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। আপনারাও কি চান বাংলাদেশে ইসলামী হুকুমত হোক? কারা চান? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেয়। সংসদে আইন চাই, আমি ভূমিকা ছাড়া খুব সংক্ষেপ করে আপনাদেরকে বলবো যে 2টা বিষয় পছন্দ হলে মাহফিলে কথা বলি। সেই 2টা বিষয়ের একটা বিষয় হলো 3.5 মাসে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হলো ইহুদিরা, ঠিক কিনা? 3.5 মাসে 26,000 মুসলমানকে হত্যা করে মুসলমানদের রক্তে আরব সাগরের পানি তারা লাল বানিয়ে ফেলেছে এবং 13 থেকে 14,000 মুসলমানদের ছোট্ট দুধের বাচ্চাদেরকে হত্যা করে আরব ভূমি তারা লাল বানিয়ে ফেলেছে। এই ইহুদি কারা? আপনারা অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, সাধারণ লোক, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা জানে না এমন লোক পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা বলে? এই সূরাতুল ফাতিহায় আপনারা কি পড়েন? শেষ আয়াতে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব মানে ইহুদি জাতি, দাল্লিন হলো খ্রিস্টান জাতি, ঠিক কিনা বলে? মাগদুবের বাংলা অর্থ হলো লানত প্রাপ্ত, অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত। এরা এত নোংরা জাতি, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলে এরা মুশরিক হয়ে গেছে। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে এরাও মুশরিক হয়ে গেছে। আর প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতিমা পূজারী যারা, তারাও মুশরিক। সুতরাং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, গেল শতাব্দীতে এই ত্রিচক্র শয়তান চক্র মিলে সারা পৃথিবীর মুসলমানদেরকে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে, ঠিক কিনা? সুতরাং যারা 3.5 মাসে নিরপরাধ মুসলমানদের হত্যা করে আরব সাগরের পানি লাল বানিয়ে ফেলেছে, আমি আজকে টাঙ্গাইলের ট্রেডিশনালি ঐতিহ্যবাহী বাংলাদেশের জেলা টাঙ্গাইল, এই টাঙ্গাইলে আপনাদেরকে আমি বিবেকে প্রশ্ন রাখবো। আলোকসজ্জিত প্যান্ডেলে শীত বস্ত্র গ্রহণ করে কত আরামে বিনা বাধায় আপনারা মাহফিল শুনছেন, ওই সময় ইহুদির বাচ্চারা মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা খেলতেছে, ঠিক কিনা বলে? 1 নাম্বার প্রশ্ন আপনাদের কাছে, যেই রক্ত আর লাশ 3.5 মাসে ঝরিয়েছে ইহুদিরা, আপনারা কি রক্ত এবং লাশের বদলা নিতে চান? আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর করলে চলবে না, সিংহের গর্জনে বলতে হবে। আপনারা এই রক্তের বদলা নিতে চান? কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা।
আল্লাহ তুমি এই হাত কবুল করো, বলেন আমিন। আমি বদলা কিভাবে নিতে হবে তার দুইটা ফর্মুলা আপনাদের সামনে পেশ করব। তার আগে ঐতিহাসিক ভাবে ইহুদির বাচ্চারা আমাদের কি সম্পদ দখল করে রেখেছে সেটা আপনাদেরকে জানাবার জন্য আমি এখানে পেশ করব। ইহুদির বাচ্চারা, আপনারা জানেন যে ইসরায়েল নামে একটা রাষ্ট্র বানিয়েছে, আল্লাহর জমিনে 1 ইঞ্চি জায়গাও ইহুদিদের নামে নাই। এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুসলমানদের ভূমি, ফিলিস্তিনের ভূমি দখল করে একটা বাস্টার্ড কান্ট্রি, জারজ রাষ্ট্র তারা বানিয়েছে, ঠিক কিনা? এই ইসরায়েলের 1 ইঞ্চি জমিও ইহুদিদের নাই, পুরা জায়গাটাই হলো মুসলমানদের জায়গা। এই মুসলমানদের জায়গা দখল করে মুসলমানদের রক্ত নিয়ে তারা ৭৬ বছর ধরে হুলি খেলা খেলছে এবং বিশ্ব সন্ত্রাসী আমেরিকা তাদেরকে সর্বরকমের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি কবুল করেন এই মাসে যদি ইরানের সাথে তালেবানদের চুক্তি চূড়ান্ত হয়, ইরান বর্ডারটা যদি খুলে যায়, 3 লাখ তালেবান সেনারা একটা লাঠি দিয়ে জর্ডানের বর্ডারটা ভেঙে ফেলবে, ঠিক কিনা? এরপরে 3 লক্ষ তালেবান সৈন্যরা এই রক্তের বদলা নিতে যদি ইসরায়েলের উপরে হামলা শুরু করে দেয়, বাংলাদেশের 3 কোটি যুবক আর বিশ্বের 30 কোটি মুসলিম 30 বছরের নিচে যে যুবকরা একজনও ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? গোটা বিশ্ব যুদ্ধের রণাঙ্গন শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ চাহে তো যদি এইরকম সুযোগ একটা এসেই যায়, আপনারা ময়দানে যে এই রক্তের বদলা নিতে রাজি আছেন? আরেকবার হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায়। আল্লাহ তুমি এই হাত কবুল করো, জোরে বলো আমিন। আপনারা জানেন এই ইহুদির বাচ্চারা আমাদের এমন একটা মসজিদ দখল করে রেখেছে ইসরায়েলে, যেই মসজিদটির সাথে মুসলমানদের হৃদয়ের গভীর সম্পর্ক, কি বলেন, ঠিক না? 3টি মসজিদ আমাদের হৃদয় মাঝে লাইট হাউস, বাতিঘর। একটি মসজিদ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। 2 নম্বর মসজিদ হলো মদিনা শরীফ, যেই মসজিদের আঙ্গিনায় প্রিয় নবীজি ঘুমান। ওই মসজিদে যদি 1 রাকাত নামাজ কেউ পড়ে 50,000 রাকাতের সওয়াব পায়। 3 নম্বর এই মসজিদুল আকসা, আল্লাহর কোরআনের ভাষায় যেই মসজিদ নির্মাণ করেছিলেন বিশ্বের এক অন্যতম শাসক, সারা পৃথিবী একটাই রাষ্ট্র ছিল, একাই তিনি শাসন করেছেন, নাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? উনি এই মসজিদুল আকসা নির্মাণ করেছেন। জানেন এই মসজিদে আমাদের কি মহাসম্পদ আছে? আপনার তাফসীর ঘেটে দেখবেন, ঐতিহাসিক ভাবে আপনারা খবর নিয়ে জানবেন। এই মসজিদের প্রথম সম্পদ হলো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ নির্মাণে জিন জাতিকে ব্যবহার করেছেন, কোন মানুষের সহযোগিতা নেন নাই। তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন, এমন ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। পানির নিচে মাছে মাছে ঝগড়া করলে বিচার করতেন উনি, ঠিক কিনা? উড়ন্ত পাখির মধ্যে ঝগড়া হলে বিচার করতেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক এমন একটি তাখত, যাকে আমরা কি বলা হয় সহজ ভাষায় যে নাম আপনারা শুনেন, তখতে সুলাইমানি, কে বলেন, ঠিক না? এমন একটি তখত আল্লাহ তাকে দিয়েছিলেন, পৃথিবীর কোন কনকট বিমান এটার সাথে পাড়ি দিয়ে পারবে না। কারণ কনকট বিমান ঘন্টায় 3000, 3500, 4000 কিলোমিটার চলতে পারে, কিন্তু সুলাইমান নবীর তখত, তার সৈন্য সামন্ত, তার মন্ত্রী পরিষদ, মশির এদেরকে নিয়ে যদি ওই তখতে তিনি বসতেন, চোখ বন্ধ করতে অথবা বন্ধ করা চোখ খুলতে যে সময়, এই সময়ের মধ্যে তখ পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দিতে পারত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে ব্যবহার করে আল্লাহর ঘর মসজিদুল আকসা নির্মাণ করলেন। নির্মাণ চলছে, আজরাইল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার পয়গম্বরের হায়াত শেষ,
আমার ডিউটি আমি শুরু করব? আল্লাহ বলেন হ্যাঁ। বলে আল্লাহ আমার তো খুব বেশি মায়া লাগতেছে, মসজিদের কাজটা তো শেষ হয় নাই, আর উনি ইন্তেকাল করেছেন, এটা জিনেরা জানলে বড় দুষ্ট জাতি, এরা আর কাজ করবে না, মসজিদটাও হবে না। আল্লাহ বললেন যে আজরাইল তুমি তোমার কাজ করো, আমার কাজ আমি করবো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন। আল্লাহ হুকুম দিলেন আমার পয়গম্বরের হাতের লাঠিটা তুমি তার হাত থেকে নিয়ে থুতনির নিচে ঠেকিয়ে দাও, তার এই প্রাণহীন দেহকে আমি জিন্দা মানুষের মতো লাঠিতে ভর করে দাঁড় করায়। এতে জিনেরা বুঝবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তদারকি করছেন, ওনার ভয় তোরা কাজ করতে থাকবে। হয়েছেও তাই, কাজ চলছে, উনিও লাঠির উপরে ভর করে এভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। যেদিন কাজ কমপ্লিট হলো, আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা আস্তে ধরে শোয়ায় দিলেন। জিনেরা বুঝলো তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে এই বিশ্ব শাসনকারী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি দিয়ে ভর করে ইন্তেকালের পরে দীর্ঘ সময় তিনি দাঁড়িয়েছিলেন, সেই লাঠিটা এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত আছে। ধলাপাড়ার মানুষের কি এটা দেখতে মনে চায়? সুলাইমান নবীর সেই লাঠি আপনাদের দেখতে মন চায়? তো সেই লাঠি দেখতে হলে আরেকটা লাঠি নিজেরা বানায় ফেলতে হবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? দুই নাম্বার, ওই মসজিদে কি সম্পদ আছে? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, আপনারা জানেন ফেরাউন তার বিরুদ্ধে জাদুকরদেরকে মোতায়েন করেছিল ময়দানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাস্ত করার জন্য। এটা তো সবাই জানেন। এই যে কোরআন শরীফ স্টেজে রাখা, কোরআন শরীফের কয়েকটা সূরায় লম্বা আলোচনা এই ব্যাপারে, ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে ব্যাপারে বলছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কি বলা হয়, পয়গম্বর মূসা কালিমুল্লাহ তার বিরুদ্ধে ত্যক্ত বিরক্ত হয়ে বিশ্ব সন্ত্রাসী ওয়ার্ল্ড টেরর, বর্তমান বাংলাদেশের নাস্তিক মুরতাদ, আর কি যেন বলা হয় আপনার আমেরিকার প্রেসিডেন্ট, সবই হলো ফেরাউনের ভাব সন্তান, ঠিক কিনা বলে? আর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, এরকম বিভিন্ন মুসলিম দেশের যে শাসকরা আছেন সবাই হয় ইয়াজিদের দোসর, আর না হয় হাজ্জাজ ইবনে কি বলা হয় ইউসুফের দোসর, ঠিক কিনা বলে? কারণ একমাত্র আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপ্রধান, হেড অফ দ্য স্টেট, মোল্লা আকুন্দজাদা ছাড়া আর মুসলমান দেশের একটা রাজাকেও পাক্কা খাঁটি মুসলমান বলা যায় না। কোনটা ভোট চোর, কোনটা জনগণের গম চোর, কোনটা টেন্ডারবাজ, কোনটা খুনি, কোনটা সন্ত্রাসী, কোনটা লম্পট, কোনটা বাটপার, কোনটা প্রতারক। এই হলো মুসলমান শাসকদের আমলের অবস্থা, ঠিক কিনা জোরে বলেন? সেজন্যই তো আজকে গুটি কয়েক ইহুদি, পৃথিবীতে আমরা সংখ্যায় 200 কোটি, ইহুদিরা মাত্র 1,40,00,000। 1,40,00,000 ইহুদির বাচ্চারা 200 কোটি মুসলমানের লেজ ধরে ঘোরাচ্ছে। এই সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমানের মতো ডিজিটাল ফেরাউনদের কারণে, ঠিক কিনা জোরে? আমি এই ফাঁকে আপনাদেরকে বলি, যুদ্ধ 3.5 মাস শুরু হলো, এর মধ্যে 4 বার ওয়াইসির বৈঠক হয়ে গেছে। ওয়াইসি নিয়ন্ত্রণ করে সৌদি আরব, এটা মনে হয় কম বেশি সবাই জানেন, ঠিক কিনা বলেন? 58টা মুসলিম রাষ্ট্রের সংস্থা, যতবার বৈঠক হয় ওদিকে রক্ত আর লাশ পড়ে মুসলমানদের। পৃথিবীর ইতিহাসে এত জঘন্য ইতিহাস, মানব সভ্যতার ইতিহাসে এমন নির্মমতা, এমন কেবল রক্ত আর ইতিহাসে নাই, ঠিক কিনা বলে? যেখানে একদিকে মুসলমানের রক্ত আর লাশ পড়ছে, অপরদিকে 58টা মুসলিম রাষ্ট্র ওয়াইসির সম্মেলনে বসে তারা নিন্দা প্রস্তাব করে। এই নিন্দা প্রস্তাবে মুসলমান লাথি মারে, ঠিক কিনা? নিন্দা প্রস্তাব না করে ওয়াইসির বৈঠকে যদি সিদ্ধান্ত হতো প্রত্যেক সদস্য রাষ্ট্র মুসলিম দেশ 1 লাখ করে সেনাবাহিনী দিতে হবে, 58টা দেশ থেকে 58 লক্ষ মুসলিম সেনাবাহিনী আজকে যদি ফিলিস্তিনে সূর্য উঠার পরে ফজরের পরে মোতায়েন হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইহুদির বাচ্চারা সূর্য উঠতে দেখবে, ডুবতে দেখবে না, ঠিক কিনা? কি বলেন, ঠিক না?
আমি আপনাদেরকে দুইটা ফর্মুলা বলবো রক্তের বলা হয় লাশ আর রক্তের বদলা নেওয়ার জন্য। তার আগে বাইতুল মুকাদ্দাসের বিষয়টা আপনাদেরকে বলছিলাম। পয়গম্বর সুলাইমান নবীর লাঠি সেখানে আছে। হযরত মূসা কালিমুল্লাহ উনি ময়দানে গেলেন, ফেরাউনের 360 জন জাদুকররা ময়দানে হাজির, সবাই জানেন। জাদুকররা বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসছেন, আপনি একা কেন? আল্লাহ কোথায়? হযরত মূসা কালিমুল্লাহ বলেন, আমি একাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। এখন জাদুকররা বলছে, আপনি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো? পয়গম্বর মূসা নবী বললেন, জাদু হারাম, কোন নবী জাদু দেখায় না। সুবহানাল্লাহ। যাই হোক, একটা কিছু তো দেখাইতে আসছেন, তা তো অবশ্যই বিনা যুদ্ধে ছেড়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আর ইসলামের বিধান হলো কাউকে আগে মারে না, কেউ যদি মারতে আসে তাহলে ভাতিজারে আর ছাড়ে না, ঠিক কিনা? এখন তার বাপদাদার নাম ভুলাই দেয়, ঝাড়ে বংশে নির্মূল করে দেয়। তোমরা কি করতে চায় করো, আমি আপনাদেরকে বাইতুল মুকাদ্দাস মসজিদে কি সম্পদ আমাদের আছে সেই কথা প্রমাণ দেওয়ার জন্য এই ঘটনাটুকুর অবতারণা করছি। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ লাঠি হাতে দাঁড়ানো, মূসা নবী যেখানে লাঠি আছে সেখানে, ঠিক কিনা বলেন? এখনো মনে রাখবেন, লাঠি হাতে হলেই কিন্তু দাবি সহজে আদায় হয়ে যায়, কি বলেন ঠিক না? লাঠি ছাড়া দাবি আদায় হয় না। পয়গম্বর বললেন, তোমরা কি দেখাতে চাও দেখাও। এই যে দেখেন একটা টিস্যু, এটা একটা কাগজের মতো জিনিস, কি বলেন ঠিক না? কাগজ দিয়েই তৈরি হয়। ফেরাউনের জাদুঘরে এরকম কাপড়ের টুকরা, দড়ির টুকরা, দা, কাশি, ঘন্টা, কোদাল, আবি যাবি যার কাছে যত টুকরা টুকরিটা সেটা কিছু আছে, তারা এইরকম করে আস্তে মাটিতে ছেড়ে দিল। মাটি স্পর্শ করা মাত্রই এগুলি সব সাপে পরিণত হয়ে গেল। কোন সাপ? যেই সাপ দেখলে মানুষ খুব দ্রুত দৌড়ায় যান বাঁচাতে, আওয়াজ দিলে ফুস করে মাথা উঁচু করে, এবং সবল দিলে মানুষ মারা যায়, ভয়াবহ বিষাক্ত সাপ। আপনাদের টাঙ্গাইলের ধলাপাড়ি সাপটার নাম কি? গোখরা সাপ বলে, কেউ জাতি সাপ বলে, কি বলেন ঠিক না? যেটা 2-3 হাত লম্বা দেখলে মানুষের কলজায় পানি থাকে না, 5-6 হাত লম্বা যদি একটা ওই সাপ এখানে ছেড়ে দেওয়া হয়, আপনারা থাকবেন এখানে? যেটার পাও ভাঙ্গা, এটাও ঠ্যাং ভাঙ্গা দৌড় দিবে, ঠিক। আর আমি যদি বলি আপনারা এমন শুরু করলেন কেন, বসেন, স্টেজ মাথায় নিয়ে দৌড় দিবে। পয়গম্বর একা, উনি কিন্তু ফেরেশতা না, উনি মানুষ। মূসা নবী মানুষ না? পয়গম্বর মূসা কালিমুল্লাহ মানুষ হওয়াতে মানবীয় যে কিছু দুর্বলতা থাকে, সাপ দেখলে ভয় পাওয়া, ওনার মধ্যে এটা ঢুকে গেছে। কোরআনের ভাষায় দেখেন, মনের ভিতরে একটু ভয়ের সঞ্চার হয়েছে। আল্লাহ পাক খুব ধমক দিলেন, লা তাখাফ, হে পয়গম্বর, তুর পাহাড়ে এনে আমার সাথে আজকে এনে আমার সাথে গল্প করেন, কথা বলেন সাপ দেখে ভয় পাওয়ার জন্য? কারণ এত ভয় পেয়েছিলেন তিনি, একটা মানুষ 360টা সাপ, 1000 মানুষ একটা ছেড়ে দিলে কেউ থাকবেন না। আর একটা মানুষের চতুর্দিকে যদি 360টা সাপ মাথা উঁচু করে জিহ্বা বের করে ফুসফাস করে, উনি পায়ের নিচে দেখেন সাপ, এদিকে সাপে দিয়েছে, এই মাথার কাছে ওর সাপ, কি একটা মুসিবতে পড়ে গেলেন। আল্লাহ বলছেন, পয়গম্বর ভয় পেয়েছেন না? বলে না, আল্লাহ ঠিক হয়ে গেছে, এখন আপনি অর্ডার দেন, সব সাপ পিটায় মেরে ফেলি। আল্লাহ বলেন, পয়গম্বর মারামারি দরকার নেই, আপনার লাঠি কোথায়? বলে, এই যে আল্লাহ, লাঠি আমার হাতে। বলে, বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে লাঠি ছেড়ে দিলেন। আমি কয়েক ঘন্টার কথা, যেহেতু 1 ঘন্টার কম সময় বলবো, সেই জন্য খুব দ্রুত আপনাদেরকে বলছি। ওনার লাঠি যখন মাটি স্পর্শ করেছে, আল্লাহু আকবার, এত বিশাল আকৃতির সাপ হলো, আমি মুখটা মেপে দেই, আপনারা বাড়িতে যায় সারা রাত না ঘুমায় দেহটা মাইপেন, তাহলে বুঝতে পারবেন কয় মাইল লম্বা ছিল সাপটা, ঠিক কিনা বলে? এই সাপ পয়গম্বর মূসা কালিমুল্লাহর হাতের লাঠি জমিন স্পর্শ করা মাত্রই এমন বিশাল আকৃতির সাপ হয়ে গেল। এই সাপ হাঁ করেছে, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 80 গজ উপরে। 80 গজে তো 2.5 হাত, কি বলেন ঠিক না? 80 গজে কত হাত? বলেন 160 হাত, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ব্যাংকের গেট ফেল, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 160 হাত উপরে।
জাদুঘরদের সাপগুলি চিন্তা করলে এমন নিরাপদ জায়গা থাকতে আমরা যাই কোথায়? সব পয়গম্বর মুসা নবীর সাপের পেটে ঢুকতেছে, জাদুঘররা দূরে দাঁড়ায় বলে ভাই এটা আবার কোন জাদু, জাদুতে জাদু খায়া ফেলায়। ওরা ভয়তে কাঁপতে শুরু করেছে। সব সাপ যখন এই সাপের পেটে জমা হলো, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এখন আমার কাজ কি, আপনার লাঠি আপনি নেন। আবার সেই বিশাল আকৃতির সাপের ঘাড়ে থাবাটা ধরলেন মাত্র, ওনার হাতের স্পর্শ লাগা মাত্রই যেই লাঠি সেই লাঠি। এখন জাদুঘররা বলে দাঁড়াবি না দৌড় দিবি, কামড়া করলো। ডাক দিয়া বলে, হুজুর আমরা যেটা দেখাইলাম এটা তো জাদু, আপনি যেটা দেখাইলেন যে জাদু খাইয়া ফেলাইল এইটা কি? এটা জাদুর জাদু, নাম হলো মুআজিজা। সুবহানাল্লাহ বলে। এরকম কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটি। সেই লাঠিটা এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত আছে। সেই লাঠি ইহুদিদের বাচ্চাদের হাতে ছেড়ে দেওয়া যায়? ওই লাঠি দখলে লাঠি বানাতে হবে 200 কোটি মুসলমানের, ঠিক কিনা রাখা? বানাবেন তো আপনারা আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। ঘরে ঘরে লাঠি বানায় রেডি রাখেন, লড়াই কিন্তু আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। বলে 3 নাম্বার সম্পদ ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ আমাদের অনেকগুলি, আমি প্রধান 3টা বলে দিলাম, 2টা বলেছি, আরেকটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চূড়ান্ত পরীক্ষা নিয়েছিলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার হুকুম দিয়ে। কি বলেন ঠিক না? আমি ঘটনা বলতে পারবো না, সময় দিতে পারবো না, সময় দেওয়া ঠিক হবে না। আমি বাইতুল মুকাদ্দাসের সংরক্ষিত মুসলিম এসেট, আমাদের যে সম্পদ আছে সেগুলোর কথাই আপনাদেরকে বলছি। পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, বড় চিন্তায় পড়ে গেলেন যে আমি তো আল্লাহর হুকুম পালনের প্রস্তুতি, ছোট্ট কচি বাচ্চা, সে কি ভাববে আমার বাবা আমাকে হত্যা করতে চায়, অথবা আমার স্ত্রী যদি জানে সে তো পাগলই হয়ে যাবে, ঠিক কিনা? পাগল হয়ে যাবে। অনেক লম্বা ইতিহাস। মনে মনে ভাবলেন যতই যাই কিছু হোক, যার ব্যাপারে আল্লাহর হুকুম এসছে ছেলের সাথে একটু পরামর্শের দরকার। অনেক আদর করেন, এই জন্যই পরীক্ষাটা আল্লাহ নিয়েছিলেন। বর্তমান বাইতুল্লাহর চত্বরে মাকাম ইব্রাহিম আর কাবার যে কি বলা হয় দরজা মুতাজিম, এখানে পয়গম্বর কলিজার টুকরা হীরাখণ্ড তার এই স্বর্ণ সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক আদর করে বুকে জড়ায় হাউমাউ করে কাঁদতেছেন। ছোট্ট ছেলে বলছে, আব্বা আপনি তো আমাকে অনেক আদর করেন, আজকের মতো এভাবে জড়ায় কাঁদতে দেখিনি, কি হয়েছে আপনার? তখন খুলে বললেন, বাবা তোমার মা শুনলে তো পাগল হয়ে যাবে, তাই তোমাকে বাইতুল্লাহ চত্বরে নিয়ে এসেছি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, এই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত। আপনার আমার ছেলে হলে মানে পোল্ট্রি খায় উল্টা দিকে দৌড় দিয়ে বাড়িতে যায়, বলতো মা আমার আব্বা ডাকাত হয়ে গেছে, ঠিক কিনা? চলে আমাকে জবাই করতে চায়। কিন্তু যেমন পিতা তেমন পুত্র বলছে, আব্বা আমি জানি আমার বাবা আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব তার, ঠিক কিনা? বলে আব্বা আল্লাহর হুকুম আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি এত ধৈর্য ধারণ করব, চুল পরিমাণ ডিস্টার্ব করে আল্লাহর হুকুম পালনে আপনাকে আমি বাধা দেব। আমি ইতিহাসও বলতে আপনাদের সামনে চাই না, কোরআন শরীফের আয়াতের মধ্যে লম্বা 2-3 দিনের সময় হলে আয়াত পড়ে পড়ে তাফসীর মাহফিলের মতো আপনাদেরকে শোনানো যেত। যেহেতু রাত বেড়ে গেছে, অল্প কথায় আমি শুধু বাইতুল মুকাদ্দাসের সংরক্ষিত সম্পদগুলি আপনাদের সামনে দেখাচ্ছি। আল্লাহর পয়গম্বর ছেলেকে নিয়ে মিনায় গেলেন, মাঝখানে কত ঘটনা। মিনায় যাওয়ার পরে চূড়ান্ত প্রস্তুতি নিলেন, উনি পাক্কা ইরাদা করে ফেলেছেন আমার আল্লাহকে সন্তুষ্ট করতে যা বলেন তা আমাকে করতেই হবে। পাথরের উপরে তার ছুরি বলা হয় বারবার ঘর্ষণ দিয়ে আরো ধারালো করলেন। ছোট্ট কচি বাচ্চা 3টা প্রস্তাব করলেন। আল্লামা সুয়ুতি তার তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এই ছোট্ট কচি বাচ্চা বলছে, আব্বা আমার ভয় হয়,
আপনি আমার বাবা, আমি আপনার ছেলে। আমাকে যখন গলায় ছুরি দেবেন, চামড়াটা কেটে ফিঙ্কির মতো রক্ত বের হলে আমার রক্ত দেখে আপনার ছুরি উল্টে যাবে, আপনি আমাকে আর জবাই করতে পারবেন না। তখন আমার আশঙ্কা হয়, না জানি আমার বাবার নাম আল্লাহর বন্ধুর খাতা থেকে কাটা যায়। সেজন্য আমার প্রস্তাব, আমি চাই জীবন দিয়া হলেও আমার বাবা যে আল্লাহর বন্ধু এটা অটুট থাকুক। সুবহানাল্লাহ বলেন। আব্বা, আমার 1 নাম্বার প্রস্তাব, আপনি চোখে মোটা কাপড় বাঁধেন, এরপর আমার গলায় ছুরি চালান, রক্ত দেখবেন না, মায়াও লাগবে না, আর আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আমাকে জবাই করতে সক্ষম হবেন। পয়গম্বর মনে মনে ভাবলেন, মাশাআল্লাহ, ছেলে আমার ছোট, কিন্তু পরামর্শ তো একেবারে 80 বছরের মুরব্বীর মতো, কি বলেন ঠিক না? রাজি হয়ে গেলেন। 2 নাম্বার বড় করুন 2টা প্রস্তাব করলেন, আব্বা আরো 2টা প্রস্তাব আমার আছে। একটা হলো, এই পৃথিবীর সমস্ত শিশু মায়ের দুধ খেয়ে বড় হয়, তুমি অল্প খেজুর আর পানি দিয়ে এই মক্কার মরুবাসে আমাকে আমার মাকে রেখে গেলা। খেজুর পানি শেষ হওয়ার পর আমার মা এত শুকিয়ে গেলেন, আমি একদিন তার বুকের দুধ খেতে গেলে আমি চিৎকার করে উঠেছি। মা ওড়না সরিয়ে দেখলেন যে তার বুক থেকে দুধের পরিবর্তে রক্ত আমার মুখে ঢুকতেছে। আমি আমার মায়ের রক্ত খেয়ে ফেলেছি। আমি সব শিশু মায়ের দুধ খায়, আমি আমার মায়ের রক্ত খেয়ে বড় হয়েছি। বাবা, আমার 2 নাম্বার প্রস্তাব হলো, আমি তো জবাই হয়ে যাব আল্লাহর হুকুমে, আমার সালাম আমার মাকে তুমি জানিয়ে দিবা। 3 নাম্বার বলেন, বা আমার রক্ত মাখা জামা কাপড়গুলি আমার মার কাছে পৌঁছায় দেবে। পিতা পুত্র দুজন রাজি। এবার সহায় দিলেন, আল্লাহ পাকের আরশ কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন ছুরি নিয়ে চূড়ান্ত মুহূর্তে আল্লাহ প্রেমে তিনি একবার বিভোর হয়ে হজদের হালতে এমন অবস্থায় চলে আসছেন, এখন আল্লাহর প্রেম ছাড়া জাতির পিতা ইব্রাহিম খলিল আর কিছুই দেখতে পাচ্ছেন না, ছুরি চালায়া দেবেন। এমন সময় আল্লাহ বলছেন, ইব্রাহিম, বাবাকে দিয়ে ছেলেকে জবাই করানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা নেওয়া। পিতা পুত্র দুজন পাশ, 1 সেকেন্ড দেরি না করে আমার পক্ষ থেকে এই দুম্বা ইব্রাহিমের ছুরির তলায় দাও, ইসমাইলকে সরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লম্বা ইতিহাস, সরে গেলেন, আল্লাহ সরাই দিলেন। আল্লাহ সেকেন্ডের মধ্যে সবই করতে পারেন, কোনো সময়ের মুহতাজ আল্লাহ না, কি বলেন ঠিক না? উনি সরে গেলেন, দুম্বা জবাই হয়ে গেল। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে যে দুম্বাতে জবে হয়েছে, ওই দুম্বার বুকের পাঁজরের হাড়গুলি এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত আছে। এবার দেখুন ওই মসজিদটা আমাদের কেন দখলে আনার প্রয়োজন, ঠিক কিনা চলে কর। ইনশাআল্লাহ এইটুকুন বলে আপনাদেরকে সুসংবাদ শোনাই, আমরা তো জেলখানায় বসে নিয়ত করে ফেলেছি 2টা মসজিদে জুমার নামাজ আদায় করব 2040 সালের মধ্যে ইনশাআল্লাহ। একটা হলো ভারতের বাবরি মসজিদ, ইনশাআল্লাহ এটা আবার বাবরি মসজিদ হবে, ঠিক কিনা চলে কর। ওই বিশ্ব সন্ত্রাসী, ওয়ার্ল্ড টেরর, বিশ্ব কসাই, বিশ্ব ফেরাউন, বিশ্ব বেয়াদব ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু মোদী যতই মুসলমানদের মসজিদের উপরে মন্দির নির্মাণ করে উদ্বোধন করেন, ইনশাআল্লাহ এই মন্দির টিকবে না, এটা আবার বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। যদি বিশ্ব পরিস্থিতিতে ভারতের বর্ডার ভেঙে যায়, বাংলাদেশে মামুনুল হক সাহেবের নেতৃত্বে যদি কোটি মানুষ ভারতে মার্চ করে বাবরি মসজিদে জুমা পড়তে, টাঙ্গাইলের কারা কারা সে জুমায় শরীক হতে চান? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, আরো জোরে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল কর, বলেন আমিন। আরেকটা হলো, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদেও আমরা জুমা আদায় করতে চাই, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, কোনো ভয় পাবেন না, আল্লাহ রাসূলের